হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পর্যায় সারণী যে আমরা তোমরা যে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস পারো, তাই না? তো পর্যায় সারণী যে তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, ইলেকট্রন বিন্যাস তোমরা 1s, 2s, 2p, 3s, 3p, 3d ঠিক মানে এইভাবে শিখছো। বাট আজকে আমরা একটা ভিন্ন নিয়মে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসটা শিখবো। কেমন? তো তোমরা ঠিক এই ইলেকট্রন বিন্যাসটা একটু অন্য ধরনের, মানে এটা একটু ইজিয়ার এবং ফার কম্পিটিটিভ টাইম অনেক বাঁচাবে তোমার। তো শুরু করা যাক। তো দেখো, এই ইলেকট্রন বিন্যাস শেখার আগে তোমার আগে শিখতে হবে যে এস ব্লক, ডি ব্লক, পি ব্লক অ্যান্ড এফ ব্লকের কনফিগারেশনটা শিখতে হবে। তো দেখো, আসলে কনফিগারেশনটা কি সেটা একটু পরে বলবো, আপাতত দেখাচ্ছি, একটু দেখে নাও। তো এস ব্লকের কনফিগারেশনটা কি? এনএস। পি ব্লকের কনফিগারেশন কি? এনএস, এনএস আর এনপি। অ্যান্ড ডি ব্লকের কনফিগারেশনটা কি? n-1, ডি আর এনএস। আর এফ ব্লকের কনফিগারেশনটা কি? এফ ব্লকের কনফিগারেশন হচ্ছে n-2, ডি, সরি, n-2, এফ, n-1, ডি আর এন পি। আপাতত এতটুকু তুমি বুঝতে পারছো। বাট এখন তুমি অনেকে চিনো না যে এস ব্লক কোনটা, ডি ব্লক কোনটা, পি ব্লক কোনটা, এফ ব্লক কোনটা। চলো দেখে আসি যে এস ব্লক, ডি ব্লক, এফ ব্লকের আসলে কোনটা। আচ্ছা, তো যারা পর্দা সারণী তৈরি করছে তারা একটা পর্দা সারণীকে একটা রূপ দেওয়ার জন্য ঠিক মানে পর্দা সারণীকে একটা পজিশনে রাখার জন্য তারা কিছু ব্লকে ভাগ করছে। ব্লকগুলা ফার্স্টে দেখি। দেখো, এই দিক থেকে শুরু করে এই পুরাটা আমার এস ব্লক। এস ব্লক। তো এস ব্লকে মৌল সংখ্যা কয়টা? 14টা। এদিক থেকে শুরু হয়ে এইটুকু পর্যন্ত, আর নিচের কিছু মৌল আমার ডি ব্লক। আর ডি ব্লকের হচ্ছে 41টা। আর এ ব্লক হচ্ছে এদিক থেকে শুরু করে এদিক থেকে এইটুকু পর্যন্ত আমার হচ্ছে পি ব্লক। পি ব্লক এটা হচ্ছে 36টা। এই দিক থেকে শুরু করে ঠিক এইটুকু পর্যন্ত আমার হচ্ছে এফ ব্লক। এফ ব্লক হচ্ছে 27টা। 14, 27টা মৌল, 14, 36, 41 আর 27। আশা করি এইটুকু তোমার মাথায় ঢুকছে, তাই না? এখন আসো আমরা দেখি কনফিগারেশনটা কি। কনফিগারেশনটা কি ফার্স্টে আমরা দেখি। তো ফার্স্টে আমরা দেখব, সাপোজ আমি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s2, তাই না? দেখো শেষে কনফিগারেশন কোনটা? এনএস। তাহলে এটা কি বলো? এস ব্লক। আর এস ব্লকের কনফিগারেশন কি? এস। আশা করি বুঝতে পারছি। সেম হিলিয়াম 1s, সরি, হাইড্রোজেন 1s1, 1s2, এটাও কি? এনএস। মানে এন আর এস, এটা মানে শেষ কক্ষপথ দিবা। এন মানে শেষ কক্ষপথ, মানে শেষ শক্তি স্তর। এখন তুমি এটা কি করবা? এটা হচ্ছে কি ব্লক? এস ব্লক। সেম ভাবে তুমি এখন দেখো যে আমি সোডিয়াম এটা নিলাম। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 3s2 অ্যান্ড কত? সরি, 2p6, 10, 11। দেখো শেষে কিন্তু এস আছে। তাহলে এটা কোন ব্লক? এটা হচ্ছে এস ব্লক। এটা কনফিগারেশন কি? এনএস। আশা করি কনফিগারেশন জিনিসটা তুমি বুঝতে পারছো, তাই তো? তো যে আধুনিক ইলেকট্রন বিন্যাসটা ওটা শেখার আগে আমাদের আরও কিছু জিনিস শিখতে হবে। ফার্স্টে আমরা দেখব যে কোন পর্যায়ে মানে কোন রোতে
কয় নাম্বার রোতে কয়টা কোন কোন ব্লক আছে। রো 1-এ শুধু আছে এস ব্লক, মানে পর্যায়ে 1-এ শুধু এস ব্লক আছে, পর্যায়ে 2 আর 3-এ আছে এস আর পি ব্লক, পর্যায়ে 4 আর 5-এ আছে আমার এস ডি আর পি ব্লক, পর্যায়ে 6 আর 7-এ আছে আমার এস ডি এস এফ ডি আর পি ব্লক। এখন তুমি বলো যে এস এফ ডি পি এটা কেন আমি এভাবে লিখলাম। তুমি যদি এতটুকু মাথায় রাখো, আমি আবার বলি, আমি পজিশনটা দিই আবার বলি। দেখো, ঠিক রো 1-এ আমার আছে এস ব্লক, শুধু এস ব্লক আছে, শুধু এস ব্লক আছে, শুধু এস ব্লক আছে। গ্রুপ 2 আর 3-তে আছে আমার এস আর পি ব্লক, মানে পর্যায় 2 আর 3-তে, পর্যায়ে 3 আর 5-এ আছে আমার এস ডি আর পি ব্লক, অ্যান্ড পর্যায়ে 6 আর 7-এ আছে আমার এস এস এফ ডি আর পি ব্লক। আশা করি এইটুকু তোমার মাথায় ঢুকছে। চলো এবার আধুনিক পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসটা করে নিই। তো ফার্স্টে তোমার এটা শেখার জন্য নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। তো শুরু করা যাক। তারপর নিষ্ক্রিয় গ্যাস আমি দেখলাম কোনটা, নিয়ন। তো নিয়নে ইলেকট্রন কয়টা, 10টা। তাহলে আমি লিখতে পারি 1s2 2s2 অ্যান্ড 2p6, তাই তো। আচ্ছা, এখন তুমি দেখো যে হিলিয়ামের টোটা কত ছিল, 1s2। তুমি এই ব্র্যাকেটে এখানে হিলিয়াম লিখতে পারো, ব্র্যাকেটে এই জায়গায় হিলিয়াম লিখতে পারো, আর এখানে দিবা 2s2 p6। এখন তুমি বলো এটা কি হচ্ছে, NS&P না? NS&P কোন ব্লক, পি ব্লক, একটু আগে আমি বললাম পি ব্লক। এতটুকু বুঝতে পারছো। এই যে ব্র্যাকেট দিয়ে আমি যে নিষ্ক্রিয় গ্যাসটা লিখলাম, এটাই আসলে নতুন আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী পর্যায় সারণী যে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা ঠিক এভাবে করা হয়, যাতে আমার লাইনটা বড় না হয়, লাইনে যাতে আমি অল্প কিছু লাইনে যাতে আমি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারি, কেমন। আচ্ছা, এখন দেখো সাপোজ আমি কি দেখবো, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গনটা দেখি, রাবার নেই। এবার দেখো আমি আর্গনটা দেখবো, আর্গন, আর্গন কত নম্বর, 18 নম্বর। এখন দেখো তুমি আর্গনের ইলেকট্রন বিন্যাসটা করো, 1s2 2s2 2p6 3s2 3p6, কটা আছে দেখো, 10টা 18টা। ফার্স্টে এইটা বলো তো কার ইলেকট্রন বিন্যাস কি হলো, এখন দেখো ফার্স্টের এইটা দেখো কার ইলেকট্রন বিন্যাস, ফার্স্টের এইটা আমার নিয়ন ইলেকট্রন বিন্যাস। তার মানে আমি ব্র্যাকেটে কি লিখতে পারি, নিয়ন লিখতে পারি। আর 3s2 3p6 আর NS&P এটা কোন ব্লক, হুম, এটা ঠিক পি ব্লক। আশা করি কনফিগারেশনগুলো তুমি বুঝতে পারছো। এখন চলো একটু ডিপ ডাইভ করি, লেটস গো টু ডিপ ডাইভ। সাপোজ আমি দেখলাম যে, সাপোজ তুমি দেখো নর্মালি ভাবে সোডিয়ামেরটা দেখে, কি বলে ম্যাগনেসিয়ামটা দেখে, তুমি আমাকে বলো ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস কত, 12 না, ইলেকট্রন কটা 12টা না। আচ্ছা, ম্যাগনেসিয়ামের আগে ইমিডিয়েট আগে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে, তুমি একটু দেখো তো, এখানে যে 12, ম্যাগনেসিয়ামের ইমিডিয়েট আগে কোনটা আছে, ম্যাগনেসিয়ামের ইমিডিয়েট আগে আমার আছে নিয়ন, ম্যাগনেসিয়ামের ইমিডিয়েট আগে আমার আছে নিয়ন। তাহলে দেখো আমি ব্র্যাকেটে কি লিখতে পারি,
নিয়ন। এখন দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন। এখন তো নিয়ন কয় নাম্বার পর্যায়ে আছে? নিয়ন আছে 2 নাম্বার পর্যায়ে, তাই তো? আচ্ছা, নিয়ন বুঝছো তো? আচ্ছা, নিয়ন যদি 2 নাম্বার পর্যায়ে থাকে, তাহলে 3 নাম্বার পর্যায়ে কারা কারা থাকবে? আমি বলছি 3 নাম্বার পর্যায়ে 2 আর 3 থাকবে, মানে 2 আর 3 পর্যায়ে থাকবে এস আর পি ব্লকের মূলক। ইট মিনস তুমি এখানে কি লিখতে পারো? এখন তুমি দেখো নিয়নের ইমিডিয়েট আগে কোন পরমাণুটা আছে? নিয়ন। এখন দেখো যে 2 আর 3 নাম্বার পর্যায়ে কারা কারা আছে? এস আর পি, তাই তো? তাহলে তুমি এখানে কি কয় নাম্বার আছে? নিয়ন আছে 2 নাম্বার পর্যায়ে, যে হিলিয়াম, নিয়ন। তাহলে আমি এখানে কি লিখবো? 2 এর পরে কত আসবে? 3। 3s কত? 2। দেখো 12টা ফিল আপ হয়ে গেছে। 10 2 12। এইটুকু তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এইটা কিন্তু শেষে কি আছে? এস, এনএস। তাহলে এনএস কি ব্লক? এনএস হচ্ছে এস ব্লক। নিশ্চয়। আচ্ছা, এখন দেখো সাপোজ আমি এখন কোনটা দেবো? সিজিয়ামটা দেখি। সিজিয়াম, সিজিয়াম 55। এখন তুমি আমাকে বলো সিজিয়াম কত? 55। সিজিয়ামের ইমিডিয়েট আগে আমার কোন পরমাণুটা আছে? জ্যানেন 54। জ্যানেন কয় নাম্বার? 1s, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানেন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানেন, মানে 6। 6s 1। দেখো ঠিক আছে কিনা দেখো। 6s 1। আচ্ছা ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, এখন আমি একটু ডি ব্লকের ইলেকট্রোমিনেশন দিকে যাই। সাপোজ আমি এখন দেখবো কোনটা নেওয়া যায়। মলিবডেনাম। কপারেটটাই দেখাই, কপারেটটা দেখাই, ইজি হবে না? মলিবডেনামটা দেখাই। মলিবডেনাম, মলিবডেনাম কত? মলিবডেনাম হচ্ছে 42। এখন তুমি বলো, তুমি আমাকে বলো যে মলিবডিয়ামের ঠিক ইমিডিয়েট আগে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে? আর্গন, তাই তো? হুম। আর ইমিডিয়েট আগে এটা আমি কেমনে বুঝবো? দেখো, আর্গন না, ইমিডিয়েট আগে এটা আমি কেমনে বুঝবো? দেখো ক্রিপ্টন কত? 36। আর জ্যানন কত? 54। তাহলে ইমিডিয়েট আগে কোনটা? ক্রিপ্টন। আমি ক্রিপ্টন লিখতে পারি, তাই না? এখন তুমি বলো ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 4 নাম্বার। ইট মিনস আমাকে 5 নাম্বার থেকে শুরু করতে হবে। তাহলে আমি 5s 2 দিলাম, তাই তো? আচ্ছা, এখন তুমি বলো, আমি বলছিলাম না যে ডি অরবিটাল হবে n-1d, n-ns। আচ্ছা তোমাকে বলি, এটা ঠিক কত নাম্বার পর্যায়ে? 5 নাম্বার পর্যায়ে। কয় নাম্বার পর্যায়ে? 5 নাম্বার পর্যায়ে। 5 নাম্বার রোতে কারা কারা থাকবে? 5 নাম্বার রোতে থাকবে, 5 নাম্বার রোতে থাকবে আমার এস, ডি আর পি। 5 নাম্বার রোতে থাকবে এস, ডি আর পি। এখন ডি ঘরটা যাবে। ডি হলে তুমি n-1, n-1 ডি না? তার মানে n থেকে 5 থেকে 1 বিয়োগ করলে আমার কত হয়? 4, তাই তো? এখন 4 ডি। এখন তুমি বলো যে ডি অরবিটালে কয়টা আসলে পূর্ণ করবে? ডি অরবিটালে কয়টা পূর্ণ করবে? 5টা। আর এস অরবিটালে কয়টা পূর্ণ করবে? ডি অরবিটালে কয়টা আমার পূর্ণ করবে? কয়টা পূর্ণ করার কথা ছিল? ঠিক। ডি অরবিটালে আমরা কয়টা পূর্ণ করার কথা ছিল? একটু কমেন্ট বক্সে জানাও, একটু ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে জানাও। দেখো ডিআরবিটা কিন্তু 4টা হওয়ার কথা, তাই তো? ডিআরবিটালে কিন্তু আমার
চারটা হওয়ার কথা, বাট তুমি দেখো ডি অরবিটাল, দেখো ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস ফার্স্টে দেখো 1 2 3 4 5, বাট 5টা থাকলে ডি অরবিটাল অধিক সুস্থিত হয় না। ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে অধিক সুস্থিতিশীল হয়। তাহলে সুস্থিতিশীল হইতে হলে এদিক কত 5 1, বুঝতে পারছো? আমি ক্রোমিয়াম আর কপারটা দেখাই, তাহলে সব তুমি বুঝতে পারবা। ক্রোমিয়াম আর কপার তোমরা 9 10 থেকে করছো। ওকে, থাকে থাকে ক্রোমিয়াম। এটা কি? ক্রোমিয়াম। আচ্ছা, সো ক্রোমিয়ামের ঠিক ইমিডিয়েট আগে আমার কোন পরমাণুটা আছে? আর্গন। দেখো, তাহলে আর্গন কয় নাম্বার পর্যায়ে? 3 নাম্বার পর্যায়ে। তাহলে 4 নাম্বার পর্যায়ে কি আছে? তাহলে 4 থেকে শুরু হবে না? 4s2। এখন তুমি বলো, আমি বলছি না n-1d। এখন তুমি আমাকে বলো যে আর্গন 4 নাম্বার পর্যায়ে কারা কারা আছে? 4 নাম্বার পর্যায়ে আছে আছে এস, ডি, পি। তাহলে এখন ডি আসবে। ডি কি n-1d? ইট মিনস এখানে 4 আছে, তাহলে কত হবে? 3। তাহলে 3d, তাই তো? আচ্ছা, আর 3d কত হবে দেখো তো? 2 আছে আমার, 3d এখানে কত হবে? হুম, চিন্তা করতো 9 হবে, তাই না? বাট এটা কি ঠিক? সরি, ক্রোমিয়াম 24, তো কপার 4 হবে, 4 হবে, বাট এটা কি ঠিক না? ঠিক না তো, বিকজ ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, সেজন্য স্থিতিশীলতা অর্জনের জন্য, সেজন্য এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে ওতে। ইট মিনস এটা হবে 5 আর এটা হবে 1। আশা করি বুঝতে পারছো। আবার বলি, এটা হওয়ার কথা ছিল 2 3d 4, বাট এটা হবে না। কেন? বিকজ ডি অরবিটাল চায় স্থিতিশীল বা অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, জন্য এস থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন দেখো কোঅপারেটরটা কি? আর্গন 4s2 3d 9। এটা হওয়ার কথা ছিল, তাই না? এটা হওয়ার কথা ছিল, বাট এটা কি হবে না? হবে না তো, বিকজ এই ডি থেকে একটা ইলেকট্রন পরে কক্ষপথে চলে যাবে। ইট মিনস এটা হবে 10, এটা হবে 1। আশা করি বুঝতে পারছো। ওকে, আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের, একটু ওয়েট। আচ্ছা, এখন দেখো, এই যে কপার দেখতে পেতেছো না? কপারটা দেখতে পেতেছো না তুমি? এই কপারের নিচে যে সিলভার আছে না, সিলভারও সেম ওই ব্যতিক্রমটা করবে। সিলভারের পরে সোনা আছে না, মানে ইয়েটা, ওটা কিন্তু সেম ব্যতিক্রমটা করবে। সেম ভাবে ক্রোমিয়ামের পর মলিবডেনাম আছে না, মলিবডেনামে কিন্তু সেম একটা ব্যতিক্রম ঘটবে। ঠিক টাংস্টেন আছে না, টাংস্টেনে কিন্তু সেম একটা ব্যতিক্রম ঘটবে। আই থিঙ্ক আমি তোমার বুঝাতে পারছি। সেম ব্যতিক্রম ঘটবে। যেমন তুমি দেখো, তোমাকে দেখাই, সাপোজ তোমার একটা নর্মাল একটা ইলেকট্রন বিন্যাস ইয়ে দিয়ে দেখাই। আমি কোন ব্লকটা চুজ করবো আসলে? গ্রুপ 2 চুজ করি, গ্রুপ 2টা চুজ করি, মানে মিথ্যার ধাতুটা। মিথ্যার ধাতুটা চুজ করি আমি। এই দেখো, মিথ্যার ধাতুতে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম, তাই তো? আচ্ছা, এখন তুমি দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো তুমি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা, আচ্ছা, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি করো, তাহলে কত হবে? হিলিয়াম 2s2, তাই তো? আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এরপর তুমি পরেরটা কি হবে? পরেরটা হবে নিয়ন 3s2। তার মানে গ্রুপ 1টা তুমি জানো, ইট মিনস পরের গ্রুপটা তুমি এভাবে লিখতে পারবা। নিয়নের পর কি? আর্গন, আর্গন 4s2, 4s2। তারপর ক্রিপ্টন, ক্রিপ্টন 5s2, ক্রিপ্টোজেন রেডন
সরি আর্গন ক্রিপ্টন জেনন, জেনন কত 6s2। আশা করি এই দুটুকু তুমি বুঝতে পারছো। যে দেখো এখানে কনফিগারেশনটা কি, প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস একটা একটা করে বাড়তেছে, অ্যান্ড এখান থেকে সেম, এইটা কিন্তু সেম, শেষের যে কনফিগারেশনটা এটা কিন্তু সেম, বাট এখানে কি হইতেছে 2 করে বাড়তেছে, 4 করে বাড়তেছে, 5 6, এমন এভাবে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস এভাবে বাড়বে, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস মানে ঠিক সেমভাবে মানে ইনক্রিজ করবে, সেমভাবে আমার ইনক্রিজ করবে, সেমভাবে আমার ইনক্রিজ করবে। তুমি সবগুলা চাইলে করতে পারো, করে দেখতে পারো, যে এখানে করে করে দেখতে পারো যে সবগুলো এভাবে ইনক্রিজ করবে, সবগুলা এখানে এভাবে ইনক্রিজ করবে, সবগুলো এভাবে ইনক্রিজ করবে। আশা করি তোমার বুঝাইতে পারছি আমি। আচ্ছা, এবার আমি আরো কিছু করবো। এখন আমি এই যে কি বলে সিলভার রিটার্ন ম্যাচটা করে করে থাকি তোমাদের, এখানে জায়গা আছে, এখানে করা যাবে। দেখো সিলভার কি এজি, তাই তো, আর এজি এর পরমাণু সংখ্যা কত, এজি এর পরমাণু সংখ্যা হচ্ছে 47। এখন আমাকে বলো, এখন তুমি আমাকে বলো এজি এর ঠিক ইমিডিয়েট আগে কোন পরমাণুটা আছে নিশ্চয় গ্যাসটা ক্রিপ্টন, আর ইমিডিয়েট আগে আমি কিভাবে বুঝবো, দেখো ক্রিপ্টন আছে 36, আর জেরন জেরন মানে 54, 54, 54 কি এটা থেকে বেশি না, তো এটা নেওয়া যাবে না, এটা থেকে এটা কম, তাহলে এটা নিব। আর ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে তুমি বলো, ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে, ক্রিপ্টন আমার ঠিক কয় নাম্বার পর্যায়ে আছে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন 4 নাম্বার পর্যায়ে। তাহলে এখন আমি 5 থেকে শুরু করবো, তাহলে কত কত লিখবো 5s2, 5s2, তাই তো, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তো 5s2। এখন তুমি বলো যে 5 নাম্বার পর্যায়ে আসলে কারা কারা আছে, 5 নাম্বার পর্যায়ে আছে গ্রুপ এস আছে, ডি আছে, আর পি আছে। তাহলে আমি এসটা পূরণ করে ফেলছি, এবার তুমি ডিটা পূরণ করো। তুমি বলো ডি এখন কত হবে, ডি এখন কত হবে, ডি কিন্তু আমি কি বলছি, ডি কিন্তু -1 হবে। তাহলে এখানে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়। ইট মিনস 4d কত, মিনস 4d10, 4d9, 9 কি হবে না, হবে না তো, ও চায় একটা ইলেকট্রন বিন্যাস ইয়ে করতে, কি বলে স্থিতিশীল থাকতে, ইট মিনস হবে 4d10 আর 2, আশা করি সরি সরি এটা 1 হবে, আশা করি একটু বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা দেখি যে জিঙ্ক ইলেকট্রন বিন্যাসটা হলো, জিঙ্ক কয় নাম্বার 30 নাম্বার, তাই তো। আর জিঙ্কের ইমিডিয়েট আগে কোন ইলেকট্রন বিন্যাস মানে কোন পরমাণুটা আছে, জিঙ্কের ঠিক ইমিডিয়েট আগে আছে আমার আর্গন, আর্গন কত 18, আর ইমিডিয়েট আগে কিভাবে বুঝবো, এখন দেখো আর্গন কত 18, আর ক্রিপ্টনের কত 36, এটা কি নেওয়া যাবে, বেশি হয়ে দিতেছে না, নেওয়া যাবে না, এটা কি কম হয়ে দিতেছে না, নিতে পারবো। দেখো তাহলে আর্গন কয় নাম্বার আছে, আর্গন আছে 3 নাম্বার, আর্গন কয় নাম্বার আছে, আর্গন আছে 3 নাম্বার, আর্গন কয় নাম্বার আছে, আর্গন আছে 3 নাম্বার। ইট মিনস আমি কয় নাম্বার থেকে শুরু করতে পারি, 4 নাম্বার থেকে শুরু করতে পারি। ইট মিনস আমি লিখতে পারি 4s2। এখন তুমি দেখো 4s2, এখন আমরা এই কনফিগারেশনটা কি শিখছিলাম, কনফিগারেশন হচ্ছে n-1d, আর্গন কয় নাম্বার, আর এটা কয় নাম্বার আছে 4s, ইট মিনস 4, যেহেতু চতুর্থ সারিতে আছে, চতুর্থ পর্যায়ে আছে, সেটা এটা আমি বুঝতে পারছি যে এটা চতুর্থ পর্যায়ে আছে, যেহেতু এটা চতুর্থ পর্যায়ে আছে সেহেতু চতুর্থ পর্যায়ে কারা কারা থাকে, চতুর্থ পর্যায়ে থাকে এস, ডি আর পি, ইট মিনস এখানে ডি থাকবে, ইট মিনস 3d10, 3d10 4s। আশা করি এই যেটুকু তুমি বুঝতে পারছো, তাই তো। আচ্ছা, এবার আমরা আরেকটু ডিপ ডাইভ করি।
সাপোজ আমি ফসফরাসেরটা দেখি, কি দেখবো ফসফরাসেরটা, ফসফরাস কত 15। ফসফরাসের ঠিক ইমিডিয়েট আগে আমার কোন পরমাণুটা আছে, নিয়েন। এখন তুমি বলো যে ইমিডিয়েট আগে যদি নিয়ন আছে, ফসফরাসের কয় নাম্বার পর্যায়ে থাকার কথা, নিয়ন যদি 2 নাম্বার পর্যায়ে আছে তাহলে ফসফরাস কয় নাম্বারে, ফসফরাস 3 নাম্বার পর্যায়ে, তা 3 নাম্বার পর্যায়ে কারা কারা আছে, এস আর পি, তাই তো। তাহলে এখন আমি ভরাট করি, তাহলে ভরাট করি বলতে থাকি, আমি এখন ভরাট করি। দেখো নিয়েন তাহলে কত, নিয়েন আছে তাহলে আমি লিখতে পারি 3s2 12 3p3, তাই না, 3p। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। তাহলে এটা কার কনফিগারেশন, এনএস এনপি, এটা কোন ব্লক, হ্যাঁ এটা হচ্ছে পি ব্লক। আগে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করছিলাম জিঙ্কেরটা, ডিএস এস আর ডি আছে, মানে এনএস, মানে এনএস এন মাইনাস 1 ডি। তাহলে এটা কোন ব্লক, এটা ডি ব্লক। এটা কি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক। তোর কালারটা চেঞ্জ করি একটু, এটা হচ্ছে ডি ব্লক। আচ্ছা এবার তুমি দেখো যে ডি ব্লক আমি বুঝতে পারছি। আচ্ছা এবার নেক্সট যে ফসফরাস এটা বুঝলা। এখন তুমি দেখো যে আমরা এখন যাব, আমরা এখন এফ ব্লকের আগে ঠিক একটা ইলেকট্রন বিন্যাস করি, ইউরেনিয়ামটা করি, ইউরেনিয়ামটা করি, মজা পাবো ইউরেনিয়ামটা করি। ইউরেনিয়াম কত কত নাম্বার, 92। দেখো ইউরেনিয়ামের ঠিক ইমিডিয়েট আগে কোন পরমাণুটা আছে, দেখো কত 86, তাই তো। আর রেডেন কত, রেডেন হচ্ছে 86। ওগানেসন কত, ওগানেসন হচ্ছে 178, সরি 178। এখন তুমি এটা কি নিতে পারবা, এটা বেশি হয়ে যায় না, এটা নিতে পারবে না, তাহলে এটা কেন নিবা, এটা নিবা, এটা নাও। রেডনের ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখে ফেলো। ওকে এখন তুমি বলো যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের কয় নাম্বার পর্যায়ে আছে, 7 নাম্বার পর্যায়ে, 7 নাম্বার পর্যায়ে এই ইউরেনিয়াম 7 নাম্বার পর্যায়ে আছে, তাহলে আমি 7s2 দিয়ে শুরু করলাম, তাই তো। এখন দেখো তুমি যে এটা তাহলে রেডনটা কত, রেডন হচ্ছে 86, 86 2 কত, 88, মানে আরো কিছু ইলেকট্রন আমার যাবে, আরো কিছু ইলেকট্রন আমার যাবে। এখন তুমি দেখো আমি 7s2টা ভরাট করে দিলাম, 7s2টা ভরাট করলে দিলাম। তাহলে এখন কোন ব্লকটা আবার আসবে, 7s2 ভরাট করে দিলাম। আই থিঙ্ক এই ইলেকট্রন বিন্যাস করাটা ঠিক হবে না, একটু ব্যতিক্রম, এটা তোমাদের সিলেবাস থেকে নাই, একটু ব্যতিক্রম। অন্য একটা ব্লক ধরি, কোন ব্লকটা ধরা যায়, কোন ব্লকটা ধরা যায়, কি বলে এইচজি, ওটা বেশি দূর হয়ে যায়, বড় হয়ে যাবে। এইচজি কত, এইচজি হচ্ছে 80, মানে মার্কারিটা, দেখো মার্কারিয়ান 80, মার্কারিয়ান পরে আছে ডেডন, তাহলে এর আগে কি আছে ক্রিপ্টন, তাহলে আমি ক্রিপ্টন লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি ক্রিপ্টন লিখতে পারি। এখন তুমি বলো ক্রিপ্টনের ঠিক, ক্রিপ্টনের কয় নাম্বার আছে, কয় নাম্বার পর্যায়ে আছে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন 4 নাম্বারে, তো 5 নাম্বার থেকে আমি শুরু করবো, কাউন্ট করবো, তাহলে 5s2। এখন দেখো 5s, সরি হাইড্রোজেন 80, আর রেডন জেরান আছে, এর আগে জেরান আসে। তাহলে আমি কি লিখতে পারি, জেনানটা লিখতে পারি, তাই তো।
দেখো জেনারেল কয় নাম্বার আছে? জেনারেল আছে 54 নম্বরে। ইট মিনস এটা আমি নিতে পারি, আর ডেডেনটা আমি নিতে পারবো না। আচ্ছা, তো আমি জেননটা নিলাম, জেননটা কি করলাম, নিলাম, জেননটা নিলাম। এখন জেননের ঠিক ইমিডিয়েট পরে কোনটা আছে? জেনন কয় নাম্বার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। জেনন জেনন আছে 5 নাম্বার, তাহলে তো 5-এর পর কোনটা হয়? 6, তাই তো? 5-এর পর তাহলে কোনটা হয়? 5-এর পর হয় 6। এখন 6 হয়, তাহলে আমি এফ ব্লকেটা কি লিখছি? n-2, তাহলে n-2 এফ কনফিগারেশন। তাহলে এখন এই 6 থেকে কত বিয়োগ দিবা? 2 বিয়োগ দিবা। 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4f। মিনস 4f কত? 14, তাই তো? এখন 4f 14 আমার হয়েছে। এখন আবার কি দেবো আমরা? আমরা n-1d লিখছিলাম। ইট মিনস 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 থেকে 1 বিয়োগ করলে হয় আমার 5, তাহলে 5d 10, আর 6 এরপর কত? এই এবার পিটা 6p, 6p 2। আশা করি বুঝতে পারছো। তোমরা আবার কনফিগারেশনটা দেখো, ডি ব্লকের কনফিগারেশনটা কি, এফ ব্লকের কনফিগারেশনটা কি ছিল, মানে তুমি দেখো আমার ফার্স্টে কোনটা আছে? এস ব্লকটা। আমি আবার দেখাই পজিশনটা, দেখাই নিচেটা ইয়ে করি, শেষ হয়ে গেছে নাকি? এখানে পজিশনটা পেস্ট করে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দেখো এই দেখো এই জেডে কি আছে? আচ্ছা এবার তুমি দেখো যে আমি পজিশনটা আরেকবার পেস্ট করে দাঁড়াও ফাঁকা জায়গা দেখে নি। পজিশনটা আরেকবার পেস্ট করি। এটা কোড হচ্ছে দেখো ফার্স্ট আমরা কার ইলেকট্রন বিন্যাসটা করতেছিলাম? এই জি ইলেকট্রন বিন্যাসটা করতেছিলাম। কার ইলেকট্রন বিন্যাসটা করতেছিলাম? এই জি ইলেকট্রন বিন্যাসটা করতেছিলাম। এই জি এর ইলেকট্রন বিন্যাসটা করতেছিলাম। তো এই জি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমি ফার্স্টে বললাম যে এই জি এর ঠিক আগে কোন কোন ইলেকট্রন বিন্যাসটা আছে? আর আছে এক্সি, মানে জ্যানেন। জ্যানেনটা আমি বসা দিলাম, তাই তো? এবার দেখো ও জ্যানেনটা তো কভার আপ করছে, না দেখো 6s, এটা কি হবে? 6s। এটা কয় নাম্বার আছে? জ্যানেন কয় নাম্বার আছে? জ্যানেন আছে আমার 5 নাম্বার। ইট মিনস আমি কি লিখতে পারি? এটা আমি লিখতে পারি পয়েন্টের কথা হলো 6s2। আমি কত লিখতে পারি? 6s2। তাহলে 6 থেকে 2 বিয়োগ করে কত হয়? আমার এফ এরটা কোনটা? n-2 এফ, তাই তো? এর মিশনে কত লিখতে পারি? 4f 14। কেন 14 লিখলাম? কারণ ও তো ফার্স্টে এই সিরিয়ালে যেতেছিল, এই সিরিয়ালে যেতেছিল, এখন এই নিচের সিরিয়ালে যাবে। ও নিচের সিরিয়াল পুরাটা কভার আপ করছে। দেখো গইনা দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। একটা ডি ব্লকের মধ্যে আছে এখানে। যাই হোক, তো এখানে পুরাটা 4Fটা কি করবে? কভার আপ করবে। 4F কি করলো? পুরাটা কভার আপ করলো। এখন কতটুকু পর্যন্ত কভার আপ করবে? এখন এই নিচ পর্যন্ত কভার আপ করে এই পর্যন্ত যাবে। তো এই গেলে কত হয় দেখো? 4 গেল, 5d 10। এটা কনফিগারেশন কি ছিল? n-1। মানে ফার্স্টে ও তো 1 ছিল, ফার্স্টে 6 ছিল, 6 থেকে ফার্স্টে 2 কমবে, আবার 1 বাড়বে, আবার যদি কিছু থাকে তাহলে আই কভার পাবো। তো যদি আমি টাইটেনিয়াম টিএল দিতাম
সাপোজ আমি যদি এখানে লেট দিতাম, লেট দিতাম, তো সেক্ষেত্রে লেট কত নাম্বার আছে? লেট আছে 82 নাম্বার। লেট আছে কয় নাম্বারে? 82 নাম্বার। তো সেক্ষেত্রে কি করতো, ও আরো 2 ঘর সামনে যেত। ইট মিনস ফার্স্টে তো 2 ঘর কমছে, তারপরে তাহলে 2 ঘর সামনে যায়। 2 ঘর সামনে গেলে কি হতো? 6p2, তাই তো? হ্যাঁ? আচ্ছা, আর এই যে 6, এই যে এই কনফিগারেশনটা 6s আর 6p, এটা কোন ব্লক? এটা হচ্ছে p ব্লক। p ব্লক। আর এইটা যখন ছিল না, এটা কোন ব্লক ছিল? এটা যখন ছিল না, এটা ছিল ডি ব্লক। আশা করি বুঝতে পারছি। ধরো আমি আরেকটাই মলিকুল বিন্যাস করি। সাপোজ আমি করি জিরকোনিয়াম। জিরকোনিয়াম কয় নম্বরে? 40 নম্বরে। তুমি ফার্স্টে পর্যায় সারণী দিয়ে থাকো, এর আগে কি আছে? ক্রিপ্টন। তো তুমি ব্র্যাকেটে কি লিখবা? ক্রিপ্টনটা লিখে নিবা। ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে? 1 2 3 4, 4 নাম্বার পর্যায়ে আছে। এখন তুমি দেখো, ফার্স্ট টাইম কি লিখবা? ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে? 4 নাম্বার পর্যায়ে আছে। তো জিরকোনিয়াম কয় নাম্বার পর্যায়ে? 5 নাম্বার পর্যায়ে। তাহলে কত হবে? 5s2। আমি কি বলছিলাম? আমি বলছিলাম কি করবে? 1 কমবে, ডি অরবিটালে গেলে 1 কমবে। এখানে কিন্তু অ্যাপ ব্লক নাই, অ্যাপ ব্লক কিন্তু আছে, কোনো অ্যাপ ব্লক নাই। ইট মিনস কত হবে? 1 কমবে, 1 কমলে কত হবে? 4d। দীর্ঘ কত পর্যন্ত যাবে দেখো তো? 1 2, ইট মিনস 2। আশা করি তোমাকে এই ইলেকট্রন বিন্যাসটা বুঝাইতে আমি পারছি। সাপোজ আরো কয়েকটা আমি দেখাই, আমি আরো কয়েকটা দেখাই। আমি আরো কয়েকটা দেখাই। সাপোজ তুমি এখান থেকে নিলা কোনটা? বুক আপ করো। ওলফাম মানে কত হলো? ডাব্লিউ। টাংস্টান। আমার টাংস্টান কয় নাম্বার আছে? টাংস্টান হচ্ছে 14 নম্বরে। আর 14 নম্বরে ঠিক আগে, ইমিডিয়েট আগে আমার কোন পরমাণুটা আছে? জেনান। মানে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমি কোন লিখবো? জেনান লিখবো। এখন জেনান কয় নাম্বার আছে? জেনান আছে আমার 1, পয়েন্টার কই? আচ্ছা, জেনান আমার কয় নাম্বার আছে? জেনান আছে আমার 1 2 3 4 5 নম্বরে। কয় নাম্বার পরে কত? 6 নাম্বার। এর ভিতরে আমি কত লিখতে পারি? 6s2, তাই তো? আচ্ছা, 6s2 আমি লিখলাম। এখন উপরে কি পুরোটা কভার করবে? এই পুরোটা কি করবে? কভার আপ করবে। কভার আপ করলে কত হবে? 2 কমবে। ইট মিনস 2 কমলে কত হয়? 4 f f 4f 14। এবার কয়টা কত পর্যন্ত আছে? ডি কত পর্যন্ত আছে? ডি আছে 1 2 3। ডি কত পর্যন্ত? 1 2 3 আর 4, একটা বাড়াবা, তাহলে 5 4। আমি আবার বলি, এস তো ছিল ফার্স্টে, তো ফার্স্টে 2 কমবে, তো আবার এখান থেকে 1 কমবে। যদি কিছু থাকে তো পি ব্লক, এটা যা আছে সেম বসে যাবে। আশা করি আমি এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের বুঝাতে পারছি। তো দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এতটুকুই।